percentage ওই few firms গুলো হলো oligopoly? So look at here, this is a UK supermarket market share as Tesco, Sainsbury, Morrison. So how we can say this is an oligopoly market share? So if we add the market share of 4 to 7 firms, কয়টা ফাতিমা? 4 to 7 4 firms. to 7 এদের মার্কেট শেয়ার যদি আমরা অ্যাড করি 3 to 7 হইতে পারে, 3 to 7, এবং করে দেখি যে এই 3 থেকে 7টা ফার্মের মার্কেট শেয়ার যে কোনো মানে এখন যদি এটা 50% এর উপরে চলে যায়, কিসের উপরে ফাতিমা? 50% এর উপরে, 50%, তাহলে আমরা বলবো এটা অলিগোপলি। সো যদি আমরা এখানে প্রথমগুলো নিলেই ভালো হয়, এই চারটা নেই, তাহলে কত হচ্ছে দেখো তো, যোগ করো তো, 28%, 17%, 16%, 10%, 50% এর উপরে, অনেক উপরে, প্রায় 70% হয়ে যাবে, রাইট? So without any hesitation we can say this is an oligopoly market structure. Okay, Tafsirul, is it clear this example to you, Tafsirul? 72.8, তাহলে ওই কয়টা হলো oligopoly? এই চারটা। হ্যাঁ, সো অন্যগুলোর আমাদের দরকার নাই তো, কারণ মার্কেটে তো আমরা চারটা পেয়ে গেছি, রাইট ফাতিমা? জি স্যার। বড় বড় চারটা পাইলেই তো হচ্ছে, আমাদেরকে তো বড়গুলাই দরকার, তাই না? জি স্যার। সো দেখো এই যে ওরা 72.8% পে করছে। ওকে, ওরা 72.8। এরপর দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অলিগোপলি দুই রকমের হয়, একটা হচ্ছে কলিসিভ অলিগোপলি, একটা হচ্ছে নন কলিসিভ অলিগোপলি। যেহেতু ফাতিমা এখানে ফার্মস গুলো অনেক বড় বড়, রাইট? এই যে 28%, 70%, big farms, big size in farms and they have market share. তো এরা মাঝে মাঝে কলিউসিভ হয়। কলিউসিভ মিন হচ্ছে এগ্রিমেন্ট উইথ ইচ আদার, দে মেক অ্যান এগ্রিমেন্ট। ওকে, সো দেখো, so what is collusive oligopoly? Collusive oligopoly occurs if firms agree to work together on something. আমরা একসাথে কাজ করব। এখানে একসাথে আমরা কি নিয়ে কাজ করব? নরমালি they fix a price. So সবাই ধরো আমরা একই রকমের প্রাইস রাখব, and the quantity of the output they produce. So এই কারণে এইভাবে তারা একটা অ্যাডভান্টেজ গোল করে, মানে অনেকটা এগ্রিমেন্ট মনোপলির মতো হয়ে যাচ্ছে, রাইট ফাতিমা? ধরো কোনো একটা ফার্ম যদি অনেক এক্সেস প্রোডাকশন করে, তাহলে কি হবে ফাতিমা? মার্কেটে অটোমেটিক প্রাইস বেশি সাপ্লাই হয়ে যাবে, প্রাইস ফল করবে, তাই না? ফল করে ফেলবে। জি, এই কারণে ওরা এগ্রিমেন্ট করে যে কোয়ান্টিটি অফ আউটপুট এটাতেও আমরা এক্সিস করব না, বা সবাই একটা লিমিট রেখে করব, প্রাইসটা আমরা একই রকম ফিক্স রাখবো, ঠিক আছে? এখন যখন ক্যালিউশন করে, ইট লিডস টু লোয়ার কনজিউমার সারপ্লাস, কনজিউমারদের সারপ্লাস ফল করে, হাই প্রাইস এন্ড গ্রেটার প্রফিট ফর দ্য ফার্ম। সো ইট অ্যাক্টস অ্যাজ এ বেনিফিট ফর দ্য ফার্ম, সো ইয়ার দেয়ার প্রফিট ইনক্রিজেস, বাট অ্যাজ এ exploitation of consumers. That's why there is a high incentive of collusion or to make collusion in oligopoly. ঠিক আছে, high incentive. That's why it is illegal in most of the countries. It is illegal in most of the countries. This is an anti-competitive behavior. This is an anti-competitive behavior. So এভাবে এগ্রিমেন্ট করে হাই প্রাইস নেয়, আউটপুট কমায় রাখে, নতুন ফার্মদেরকে দে ডিটারিয়েট নিউ এন্ট্রান্স ইনটু দ্য মার্কেট, ওরা মার্কেটে ঢুকতে দেয় না। এইভাবে ওরা অ্যান্টি কম্পিটিটিভ করে এবং নিজেরা বেশি অ্যাডভান্টেজ এনজয় করে। That's why collusion is illegal in most of the countries. মানে কম্পিটিটিভ বিহেভিয়ারটাকে মানে প্রিভেন্ট করে, রাইট? আমরা যেহেতু ইউকে এর কারিকুলাম পড়ছি, সো ইন ইউকে collusion is totally illegal, ফাতিমা। ওকে, তাফসিরুল মনে থাকবে? That's why in UK it is very difficult to make a formal collusion, okay, and follow all the rules regulations of this formal collusion. Okay, so তখন এভাবে তারা collusion করতে পারে না। তাহলে তারা কি করে যখন তারা collusion করতে পারে না? তখন অনেক সময় তারা ট্যাসিট collusion করে। ওভার্ট collusion মানে ওপেন, মানে ফর্মাল collusion, সবাই মিলে রুলস করছে, পেপার ডকুমেন্টস আছে, এগ্রিমেন্ট করছে, ট্রিট করছে ইত্যাদি, এটাকে বলছি আমরা ওপেন collusion, overt collusion or simply collusion, but it is illegal. That's why firms try to make tacit collusion. কি collusion ফাতিমা?
tacit collusion. Tacit is one Tacit kind of closed বা hidden collusion, ঠিক আছে? So দেখো এই যে overt collusion is এটাও তো ইলিগাল তাই না স্যার? overt, যেহেতু collusionটা illegal আর overt collusionটা হচ্ছে একদম openly করা, so it is formal agreement between firms and it works best when there are new firms. It is illegal in UK, European Union, US and several other countries. এই লাইনটা দেখো, it is illegal. So এই যে collusionটা illegal. ওভারটা হলো ইলিগাল বাট ওভার মানে ট্যাসিটটা ওপেন, মনে রাখবা ওতে ওপেন ওতে ওভার, মানে এটা একদম ওপেন। সো যেহেতু open. কলিশনটা ইলিগাল, সো তুমি তো ওপেন কলিশন করতে পারবা না, রাইট? জি এই স্যার। কারণে ফার্মসরা কি করে, ট্যাসিট কলিশন করে। সো হোয়াট ইজ ট্যাসিট কলিশন? when firms have no formal agreement, এখানে ফর্মালি তারা কোনো এগ্রিমেন্ট করছে না, কোনো রুলস রেগুলেশন, কোনো পেপার ওয়ার্ক, কোনো ডকুমেন্ট কিচ্ছু নাই, ঠিক আছে? বাট they makes they practice some informal rules and regulation. So মানে যেমন সবাই অনেকটা একই রকম অ্যাটিটিউড করছে, ইনফরমালি কোনো রুলস নাই কিন্তু সবাই একই প্রাইস দিচ্ছে, বুঝতে পারছো? কোনো রুলস নাই কিন্তু নতুন কোনো ফার্ম মার্কেটে আসার সময় সবাই প্রাইস কমায় দিচ্ছে, কোনো রুলস নাই কিন্তু এগুলো করছে। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। এটাকে কি কলিশন বলে? ট্যাসিট। এরপরে কলিশনের কিছু বেনিফিট দেওয়া আছে, কিছু কস্ট দেওয়া আছে, এগুলো পড়ো। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কার্টেল। কার্টেল হচ্ছে ওপেন কলিশন। কার্টেল কি? ওপেন কলিশন, ঠিক আছে ফাতেমা? ওপেন কলিশন। একটু আগে তো আমরা বললাম যে ওপেন কলিশনটা কি? ইলিগাল। ইলিগাল। সো বাকি পৃথিবীতে একটা ওপেন কলিশন আছে, একটা কার্টেল আছে, সারা পৃথিবী দাপায় বেড়াচ্ছে। তবে এইটা কোনো ফার্মের মধ্যে না, এটা হচ্ছে কিছু দেশের মধ্যে, ঠিক আছে? সো যেহেতু কিছু দেশের মধ্যে, যেন কোনো দেশকে তো আমরা ইলিগাল করতে পারি না, ওইভাবে রুলস অ্যাপ্লাই করতে পারি না, এই কারণে পুরো একটা দেশ না, নিয়ে তাই না অনেকগুলো স্যার? দেশ মিলে, অনেকগুলো দেশ মিলে মেনি কান্ট্রি। জি স্যার। এটা এই ধরনের একটা কার্টেল আছে। সো দেখো, কার্টেল ইজ এ গ্রুপ of two or more firms which have agreed to control price, limit output to prevent interest of the new firm, ঠিক আছে? A famous example of cartel is OPEC. এর নাম শুনছো? ওপে তাফসিরুল ওপেক এর নাম শুনছো? তাফসিরুল ওপেক, ওপেক। আচ্ছা, ওপেক হচ্ছে, আমি বলতেছি দেখো, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, সৌদি আরব, ইরান, ইরাক, ভেনিজুয়েলা, কাতার, এরকম কতগুলো দেশ যাদের তেলের খনি আছে, পেট্রোলের খনি আছে, এরা মিলে এটা করছে, ঠিক আছে? তো যেহেতু এগুলো কতগুলো দেশ করছে, তুমি তো দেশের উপরে ইলিগাল রুলসটা অ্যাপ্লাইতে পারবে না। তো এরা সারা পৃথিবীর তেলটাকে কন্ট্রোল করে, তেলের দাম কত হবে, বাড়ায় কমায়, কারণ তাদের 70% ওয়ার্ল্ড সাপ্লাই করে তারা তেল, ঠিক আছে? এখন কেন কার্টেল করা হয়? কার্টেল যখন করে তখন প্রাইস বেড়ে যায়, আউটপুট কমে যায়, নতুন ফার্ম ঢুকতে পারে না। তো এটা টোটালি এক্সিস্টিং ফার্মস বা কান্ট্রিগুলোকে অনেক বেনিফিট দেয়। ওকে, ফাতিমা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন চলো আমরা এই যতক্ষণ বললাম যে কলিউশন কি বা কলিসিভ কিভাবে, কলিউশন থেকে দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে ওপেন কলিউশন বা কার্টেল, আর একটা হচ্ছে ট্যাসিট বা গোপন কলিউশন। ট্যাসিট কলিশন। জি স্যার। আরেকটা কার্টেল হচ্ছে ট্যাসিট। নন কলিসিভ, মানে কোনো কলিউশন হবে না, মানে কোনো এগ্রিমেন্ট হবে না, কোনো 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 মানে জয়েন্টলি কিছু করতে পারবে না, দ্যাট ইজ নন কলিসিভ বলি। তাহলে কি করবে? তাহলে এরা কম্পিটিশন করবে, কি করবে? একটা আরেকটার সাথে কি করবে? হাই কম্পিটিশন রেট হাই থাকবে। কম্পিটিশন, ঠিক আছে? সো যখন কম্পিটিশন করে তখন কিভাবে কম্পিটিশন করে? একটা হচ্ছে প্রাইস কম্পিটিশন, একটা হচ্ছে নন প্রাইস কম্পিটিশন।
তো একটু আগে আমরা যখন ওই যে পড়েছিলাম যে অলিগোপলিতে প্রাইস কি থাকে ফাতিমা? রিজিড তো প্রাইস রিজিট, এরা নরমালি প্রাইস কি করতে চায় না, চেঞ্জ করতে চায় না। ডিফারেন্সিয়েট করতে চায় না। জি অর্থাৎ তার মানে হচ্ছে অলিগোপলিতে ফার্মস গুলা প্রাইস কম্পিটিশন খুব একটা করে না, রাইট ফাতিমা? খুব একটা কি করে না, প্রাইস প্রাইস কম্পিটিশন কম্পিটিশন করে না। সো তাহলে নন কলিসিভে তাহলে যদি এদের মধ্যে কার্টেল না হয়, কোনো এগ্রিমেন্ট না হয়, তাহলে কিভাবে এরা কম্পিট করবে? এরা নন প্রাইস কম্পিটিশন করে। কি করে? নন প্রাইস কম্পিটিশন। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, এই যে যখন ধরো এই যে ট্যাসিট কলিশন করতেছে, কি করতেছে ফাতিমা? ট্যাসিট কলিশন মানে গোপনে গোপনে যে কলিশন, রাইট? এই কলিশনে এক ধরনের লিডার ফলোয়ার ক্রিয়েট হয় ফার্মস গুলার মধ্যে। যেটা ধরো সবচেয়ে বড় ফার্ম সে হয় লিডার। যেহেতু এখানে কোনো ফর্মালস রুল রেগুলেশন নেই, কিভাবে চলবা? তাহলে একটা হয় লিডার, লিডার যা করে বাকিগুলা সেটারে ফলো করে। বুঝতে পারছো? জি স্যার। এটা কোথায় হয়? ট্যাসিটে। ট্যাসিট কলিশন, ঠিক আছে? ওমর ফারুক বোধহয় আসছে, আমরা ওকে একটু এন্ট্রি করে নিয়ে আসি। এটা ট্যাসিট কলিশনে হয়, ঠিক আছে? সো যেহেতু ওরা গোপনে গোপনে মানে ইনফর্মালি অ্যাটিটিউড করছে, কাদের মধ্যে কোনো রিটেন এগ্রিমেন্ট নাই, তাহলে আমরা কিভাবে মিল করব, কিভাবে আমরা একসাথে করব? সো যে মাতব্বর নেতা ধরো সে প্রথমে একটা প্রাইস সেট করে, এরপরে বাকিরা তাকে ফলো করে। বুঝতে পারছো? ধরো আমাদের এই এক্সাম্পল অনুযায়ী ধরো এই যে টেস্কো, সে আগে কোনো একটা ডিসিশন নেয়, কোনো একটা কাজ করে, প্রাইস বাড়ায় বা কোনো একটা নতুন ফিচার্স ইন্ট্রোডিউস করে, এরপরে ধরো আজডা, প্যারিসন, মরিয়ালটি, লিডল এরা সবাই ফলো করে, ঠিক আছে? বুঝতে পারছো ফাতিমা? জি স্যার। ওমর কেমন আছো? শুনতে পাচ্ছ আসসালামু আলাইকুম আমাকে? স্যার। ওয়ালাইকুম জি স্যার। সালাম। আমরা অলিগোপলি পড়ছি আজকে ওমর। ও আচ্ছা, ঠিক আছে স্যার। অলরেডি আমরা বেশ কিছু জিনিস বলে ফেলছি, আমি রেকর্ড করছি ওমর, হ্যাঁ? সো ওকে স্যার, ওকে। তুমিও নাই, তারপরে ইও নাই, আদি ফেলালো নাই, তো রেকর্ড করছি। আসলে স্যার ওই যে আমার আপুর পরীক্ষা হচ্ছিল তো হ্যাঁ, স্যার, বুঝতে এই পেরেছি, কারণে। বুঝতে পেরেছি। সো আমি রেকর্ডটা তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ, তখন তুমি দেখো, হ্যাঁ? ওকে স্যার, প্রথমটা ওকে। হচ্ছে 12 মিনিটের রেকর্ড, দ্বিতীয়টা হচ্ছে 13 মিনিটের রেকর্ড, 12 ওকে স্যার। মিনিট 50 সেকেন্ড। ওকে, আমি এই রেকর্ডটা শেষ করছি।